परमात्मने नमः। মানবশাস্ত্র শ্রীমদ্ ভগবদ্গীতার ৪র্থ অধ্যায় ২য় পর্ব। এ পর্যন্ত আমরা যা আলোচনা হয়েছে তাতে অবতার রূপ, চতুর্বর্ণের সৃষ্টি, কর্ম, অকর্ম, বিকর্ম। এই কর্ম, অকর্ম, বিকর্ম এর অর্থ কী? কর্ম নিজ স্বার্থে না করে নির্লিপ্ত হয়ে অন্যের হিতার্থে কর্ম করা, সম্পদ সংগ্রহের বা সঞ্চয়ের কামনা না থাকলে মানুষ কোনো কর্মে লিপ্ত হয় না। কর্মযোগ আসলে কর্ম নয়, এটি সেবা। সেবাতে ত্যাগের প্রাধান্য থাকে। ত্যাগ বা সেবা দুটিতেই বিবেকের প্রাধান্য থাকে। বিবেক জাগ্রত হলে কোনটি কর্ম ও কোনটি অকর্ম, কোনটি শুভ কোনটি অশুভ ব্যক্তি নিজেই জানতে পারে। সকল কর্ম একই রকম মনে হলেও এরা ৩ প্রকারের। কর্ম কামনা, বস্তু বা ব্যক্তির প্রতি আকর্ষণ সহ শাস্ত্রবিহিত ক্রিয়াই হলো কর্ম। ২ অকর্ম কাকে বলে? প্রকৃত কর্মযোগ, ফলের আকাঙ্ক্ষা বর্জিত অন্যের হিতের জন্য কর্মই অকর্ম। বিকর্ম কি না, অন্যের অহিত বা দুঃখের কারণ কর্মকেই বিকর্ম বা নিষিদ্ধ কর্ম বলা হয়। আজকে আসছি যজ্ঞ কাকে বলে ও কত প্রকার। যজ্ঞ কাকে বলে? যজ্ঞ কথার অর্থ হলো অপরের হিতার্থে বা মঙ্গলার্থে কর্ম করা। যজ্ঞানুষ্ঠানগুলিকে 2টি ভাগে ভাগ করা যায়। জড় বা জাগতিক সুখের জন্য বিভিন্ন দেবদেবীর উপাসনা যজ্ঞ করা। অগ্নি, বায়ু, জল, বজ্র, বিভিন্ন শক্তির দেবতা অথবা রোগ ব্যাধির উপশমের জন্য কালী, শীতলা, পঞ্চানন্দ, মনসা আদি দেবদেবীর নামে যজ্ঞ করেন। দ্বিতীয় শ্রেণীর লোকেরা ঈশ্বরকে জানবার জন্য যজ্ঞ করেন। এগুলির কথাই বর্ণনা করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ 24 থেকে 30 নম্বর শ্লোক পর্যন্ত 12টি যজ্ঞের কথা বলেছেন। এর মধ্যে দ্রব্যযজ্ঞ কি না, দেবতার পূজা বা উপাসনাকে দৈবযজ্ঞ বলা হয়। ব্রহ্মযজ্ঞ আত্মাকে পরমাত্মায় আহুতি দেওয়াকেই ব্রহ্মযজ্ঞ বলে। সংযমযজ্ঞ চক্ষু কর্ণকে সংযম করাকে সংযমযজ্ঞ বলা হয়। ইন্দ্রিয়যজ্ঞ শব্দগুলিকে ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহুতি দেওয়াই ইন্দ্রিয়যজ্ঞ। সমাধিযজ্ঞ ইন্দ্রিয়াদিকে পরমাত্মায় আহুতি দিয়ে সমাধিতে অবস্থানই সমাধিযজ্ঞ। ভোজনযজ্ঞ ভোজনরূপ কর্মকে ঈশ্বরকে নিবেদন করাই ভোজনযজ্ঞ। দ্রব্যযজ্ঞ কাকে বলে না, মানুষের হিতে পুকুর খনন, মন্দির নির্মাণ, অন্নজল প্রভৃতি দানকে দ্রব্যযজ্ঞ বলে। 8 তপযজ্ঞ কর্তব্য পালনে বাধা সহ্য করে ব্রত পালন, মৌন ধারণ করাই তপযজ্ঞ। 9 যোগযজ্ঞ প্রাপ্তি অপ্রাপ্তি, অনুকূল প্রতিকূল, রাগ দেশ, সুখ দুঃখ, নিন্দা স্তুতিতে সমান জ্ঞান করা। 10 স্বাধ্যায় যজ্ঞ লোকহিতে গীতা, রামায়ণ, মহাভারত পাঠ করে শোনানোকে স্বাধ্যায় যজ্ঞ বলে। প্রাণায়াম যজ্ঞ প্রাণবায়ু, নাক বা মুখ থেকে বায়ু বেরোনোই প্রাণবায়ু, ভেতরে নেওয়াকে অপানবায়ু। শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণের প্রণালীকে প্রাণায়াম বলে। বাম নাসিকা চন্দ্রনাড়ী, ডান নাসিকা সূর্যনাড়ী বলে। বাম নাসিকা বা চন্দ্রনাড়ী দ্বারা শ্বাস নেওয়া, রুদ্ধ করা। এই সময় বায়ু বাইরেও যায় না আর ভেতরেও আসে না, একে কুম্ভক। এরপর ডান নাসিকা থেকে প্রাণবায়ু বের করাকে রেচক বলা হয়। অপান বায়ুর স্থান গুহ্যমণ্ডলে আর প্রাণবায়ুর স্থান হৃদয়ে। প্রাণায়ামে সকল পাপের নাশ হয়। 12 জ্ঞানযজ্ঞ নিজের জন্য কর্ম না করলে অন্তঃকরণ শুদ্ধ হয়। অন্তঃকরণে 3 প্রকার দোষ থাকে: মল বা সঞ্চিত পাপ, বিক্ষেপ বা চিত্ত চাঞ্চল্য, আবরণ বা অজ্ঞান। মল ও বিক্ষেপ দূর হলে জ্ঞান প্রাপ্তি হয়। এবার আসি আমরা শ্লোকে। শ্লোক 24 নম্বর শ্লোক। এখানে কিভাবে খাদ্যকে আমরা ব্রহ্মে এবং যজ্ঞে পরিণত করতে পারি সেটাই বলছেন। ওম ব্রহ্মার্পণম ব্রহ্মার্বি ব্রহ্মাগ্নো ব্রহ্মণাহুতম ব্রহ্ম এইব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। অর্থাৎ যজ্ঞে অর্পণ ব্রহ্ম,
ঘৃত বা হবেও ব্রহ্ম, হোতাও ব্রহ্ম, তার দ্বারা অগ্নিতে আহুতি দান ওই ব্রহ্ম। এইরূপ ব্রহ্মোত্তক কর্মে যার মন, তিনি ব্রহ্মকেই প্রাপ্ত হন। 25 নম্বর দৈবম এব অপরে যজ্ঞম যোগিনা পর্যুপাসতে ব্রহ্মাগ্নো অপরে যজ্ঞং যজ্ঞেন এব উপর্জন্যতি। অর্থাৎ অন্য যোগীগণ দেবতার পূজা বা দৈবযজ্ঞের উপাসনা করেন। অন্য যোগী ব্রহ্মরূপ অগ্নিতে আত্মাকে ব্রহ্মযজ্ঞে আহুতি দেন। 26 শত্রু আদিনি ইন্দ্রিয়াণি অন্যে সংয়াম্য অগ্নি জন্যতি শব্দাদীন বিষয়ান অন্যে ইন্দ্রিয় অগ্নি সুজন্যতি। কোন যোগী সংযমরূপ অগ্নিতে শ্রোত্রাদি বা কানকে আহুতি দেন। কেউ শব্দাতীতে বিষয়গুলিকে ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহুতি দেন। 27 সর্বাণি ইন্দ্রিয় কর্মাণি প্রাণঃ কর্মাণি চ অপরে আত্মসংযম যোগ অগ্নৌ জুহ্নতি জ্ঞান দীপিতে। অর্থাৎ কেহ কেহ সকল ইন্দ্রিয় প্রাণের কর্মকে আত্মসংযমরূপ অগ্নি বা সমাধিযজ্ঞে আহুতি দেন। 28 দ্রব্যযজ্ঞা তপোযজ্ঞা যোগযজ্ঞা তথা অপরে সাধ্যায় জ্ঞানযজ্ঞা চ ইয়তঃ সংসতি ব্রতা। কেহ দ্রব্যযজ্ঞ বা দ্রব্যদান, কেহ তপযজ্ঞ, কেহ যোগযজ্ঞ, কেহ যত্নশীল দৃঢ়ব্রত হয়ে বেদাভ্যাসরূপ সাধ্যায় যজ্ঞ করেন। 29 অপানে জুহ্নতি প্রাণং প্রাণে অপানং তথা অপরে প্রাণ অপান গতিরুদ্ধা প্রাণায়াম পরায়ণঃ। অর্থাৎ কোন যোগী অপানে প্রাণকে পূরক এবং প্রাণে অপানকে আহুতি দেন। প্রাণ ও অপান বায়ুর গতিকে রুদ্ধ করে প্রাণায়াম পরায়ণ হয়ে থাকেন। একে কুম্ভক বলা হয়। অপরে নিয়ত আহারা প্রাণান প্রাণে সুজন্যতি সর্বে অপি এতঃ যজ্ঞবিদো যজ্ঞক্ষিপতঃ কলমশ। অর্থাৎ কোন যোগী পরিমিতাহারী হয়ে প্রাণকে প্রাণে আহুতি দেন। এইসব যজ্ঞবিদগণ যজ্ঞ দ্বারা নিষ্পাপ হন। যজ্ঞশিষ্ট অমৃত ভুজ ইয়ান্তি ব্রহ্ম সনাতনম না আয়ং লোকঃ অস্তি অযজ্ঞস্য কুতঃ অন্যঃ কুরু সত্যম। যজ্ঞ শেষে অমৃত ভোজনকারী সনাতন ব্রহ্মকে প্রাপ্ত হন। যারা যজ্ঞ করেন না তারা সুখ ইহলোকেও নেই, আর পরলোকেই বা সুখ কোথায়। এবং বহুবিধা যজ্ঞা বিততা ব্রাহ্মণো মুখে কর্মযান বিধিত্যান সর্বান এবং জ্ঞাত্যা বিমোক্ষসে। এইরূপ বহুবিধ যজ্ঞের কথা বেদ মুখে বলা হয়েছে। সেগুলি সবই কর্মজাত, সেগুলি জানলে তুমি মুক্তি লাভ করবে। শ্রেয়ান যদ্রব্যময়াৎ যজ্ঞাজ জ্ঞানযজ্ঞ পরন্ত্যপঃ সর্বং কর্ম অখিলং পার্থ জ্ঞানী পরিসমাপ্যতে। হে পরন্তপ অর্জুন, দ্রব্যময় যজ্ঞ অপেক্ষা জ্ঞানযজ্ঞ শ্রেষ্ঠ, কারণ সকল কর্ম পদার্থ জ্ঞানেই পরিসমাপ্ত হয়। এরপরে বলছেন মহাপাপীরা কিভাবে উদ্ধার পাবে। তদ্বৃদ্ধি পনিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষতি তে জ্ঞানং জ্ঞানেন তত্ত্বদর্শিনা। এটা 34 নম্বর শ্লোকে কি করে পাপীরা উদ্ধার পাবে সেটাই বলছেন। জ্ঞানীদের প্রণাম সেবার দ্বারা সন্তুষ্ট করে প্রশ্ন করলে তত্ত্বদর্শী জ্ঞানীরা তোমাকে উপদেশের দ্বারা জ্ঞান দান করবেন। যজাত জ্ঞাত্বা নাহ পুনা মোহম এবং যস্যসি পাণ্ডবঃ येन ভূতানি অশেষণ দক্ষসি আত্মনি তথোময়ী। অর্থাৎ হে পাণ্ডব, যে তত্ত্বজ্ঞান লাভ করলে তুমি মোহগ্রস্ত হবে না এবং যার দ্বারা সকল প্রাণীকে প্রথমে নিজের মধ্যে এবং অবশেষে আমাকে অভিন্ন রূপ দেখতে পাবে। অপিচেত অসি পাপেভ্য সর্বেভ্য পাপকৃতমঃ সর্বং জ্ঞানপ্লবেন এব বৃজিনং শান্ত বিশ্বসি। যদি তুমি সকল পাপীর থেকেও পাপী হও, তথাপি জ্ঞানরূপ নৌকার দ্বারা পাপরূপ সমুদ্র পার হতে পারবে। যথা ইধাংসি সমৃদ্ধ্য অগ্নি ভস্মসাৎ কুরুতে অর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। খুবই গুরুত্বপূর্ণ শ্লোক এটি। হে অর্জুন,
যেমন প্রজ্বলিত অগ্নি কাষ্ঠসমূহকে ভস্মীভূত করে, তেমনি জ্ঞানরূপ অগ্নি সকল কর্মকে বা সকল পাপ কর্মকে ভস্মীভূত করে। না হি জ্ঞানেন সদৃশং পবিত্রম ইহ বিদ্যতে ত্বং স্বর্গং স্বয়ং যোগৌ সংসিদ্ধিহ কালেন আত্মনি বিন্দন্তি। অর্থাৎ ইহলোকে জ্ঞানের মতো পবিত্র কিছু নেই। যে ব্যক্তি যোগ অর্থাৎ ঈশ্বরযুক্ত দ্বারা সিদ্ধ হয়েছেন, দীর্ঘকাল নিজের চেষ্টায় পরমাত্মায় জ্ঞান লাভ করেন। শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপরঃ সংযত ইন্দ্রিয়ঃ জ্ঞানং লব্ধা পরং শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। জ্ঞাননিষ্ঠ ইন্দ্রিয় সংযমী শ্রদ্ধাবান লোকেরাই জ্ঞান লাভ করেন। আত্মজ্ঞান লাভ করে তিনি অচিরে পরম শান্তি লাভ করেন। অজ্ঞাং অশ্রদ্ধাবানশ্চ সংশয়াত্মা বিনশ্যন্তি ন অয়ং লোকঃ অস্তি ন পরো ন সুখং ন স্যাৎ। অজ্ঞ অশ্রদ্ধাবান সংশয়ক্রান্ত ব্যক্তির পতন হয়। এইরূপ সংশয়ক্রান্ত ব্যক্তির ইহলোকও নেই, পরলোকও নেই, আর সুখও নেই।